যেমন মেঘ সরে গিয়ে সূর্য দেখা যায়, তেমন আমাদের এই আত্মাকে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা চিনতে পারবো। এখন তো উঠে গেছে, কলে চাল ভাঙানো হয়, আগে ঢেঁকি ছিল। তা ঢেঁকি আর কলে একই। কি করে না, ধাক্কা মেরে, জোরে ধাক্কা মেরে চালের ওপরের ধান আর যা আছে সেই খোলাকে ভেঙে দেয়, ভেঙে চালকে আলাদা করে দেয়। ঠিক এই রকম আমাদের এই শরীর আর মনের ঢাকনার ভেতরে যে চাল সার আত্মা আছে, আমাদের বুদ্ধি আর বিবেকের হাতুড়ির ধাক্কা মেরে তাকে জাগিয়ে দিলে আপনার আর এন্টারটেনমেন্ট লাগবে না, আপনি পৃথিবীর সব থেকে আনন্দের স্বাদ পাবেন। এই শক্তি কে দেবে? তিনিই তো দেবেন। ওই বলছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা, তাতে তিনিই বলছেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অপোহনম চ বেदैश्च सर्वै अहमेव विद्वा বেদান্ত কৃত বেদ বিদেব চা। তিনি সব করে দেবেন। জেনে রাখুন, আমরা যত রকম সাধারণ কাজ করি না, সব অজ্ঞান। কেন না, এগুলো অজ্ঞানের বিরোধী নয়, অজ্ঞানের বিনাশক এ হতে পারে না। কর্মের পথে সাফল্য পেতে হলে একমাত্র সেই কর্ম করতে হবে যাতে জ্ঞান হয়। জ্ঞান হলে আপনার অন্ধকার দূর হয়ে যাবে। অন্ধকার যেমন আলোতে দূর হয়, তেমনি অজ্ঞতা জ্ঞানেতেই দূর। আর ভগবানকে পেতে হলে, ভগবানের সুবিধা পেতে হলে শুধু চাইলে হবে না, তাকে জানতে হবে, তাকে মানতে হবে। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর একটা বিখ্যাত কথা আছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা মায়া নাহি অধিকার। তাহলে এই মহাবাক্যকে সঠিকভাবে জানতে গেলে তাঁর কথা জানতে হবে। কোথা থেকে জানবো? ওই বললাম সৎসঙ্গ। দয়া করে উদ্যোক্তাদের বলবো মাসে একদিন সৎসঙ্গের আয়োজন করতে। ভগবান যদি কাউকে স্নেহ করেন, কৃপা করেন, দয়া করেন, তাকে ঠিক ঠেলে ঠুলে সৎসঙ্গে পৌঁছে দেন। সৎসঙ্গ মানে নাচ গান নয়, বাহু তুলে খুব চিৎকার চেঁচামেচি হয়। আজকাল যে কীর্তনগুলো হয়, অনেক অনেক টাকা খরচা করে কমিটিরা, কিন্তু সেখানে ভগবান নয়, সেখানে ওই টিভি সিরিয়ালের মতো এন্টারটেনমেন্টের আয়োজন হয়। ভগবান পেতে গেলে ভগবান জানতে হবে। ভগবান না জানলে ভগবান পাওয়া যাবে না। আর ভগবানকে সঠিকভাবে না জানলে তার কৃপা পাওয়া যায়। পতিত পাবন ভগবান, পতিত পাবন, এটাও মাথায় রাখতে হবে। তার কাছে যদি আমি ভাবি যে আমি অনেক পাপ করে ফেলেছি, আমার কি হবে? হবে। সৎসঙ্গ আপনাদেরকে খেয়াল করিয়ে দেবে আমাদের লোভ, আমাদের রাগ, আমাদের হিংসা, যেগুলো আমাদের সর্বনাশ করে, আমাদের পিছন দিকে ঠেলে দেয়, ভগবান থেকে দূর করে দেয়। শুধু স্বার্থের চিন্তায় আটকে থাকা ভগবানের থেকে দূরে থাকার প্রমাণ। স্বার্থ থেকে বেরোতে হবে। ভগবান আমাদের সেই ইশারা করে, আমাদের সুযোগ করে দেয়। সংসারের সঙ্গে আটকে আছি আমরা, ভগবান খেয়াল করিয়ে দেয় ওই লোভ, ওই হিংসা, ওই রাগ, ওইগুলোই তোমাকে সংসারের ফাঁদে আটকে রেখেছে, ওখান থেকে বেরো। ভগবান সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে, ধ্যায়তে বিষয়ান পুংশ্চ সঙ্গস্তেষু পূজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামা কামাৎ ক্রোধাহ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয়ের ধ্যান করতে করতে আসক্তি জন্মায়, আসক্তি কামনা তৈরি করে। কামনা হলে যদি পূরণ হয়ে যায় তখন আরেকটা কামনা, লোভ। কামনা হলে যদি বাধা পায় তখন হয় ক্রোধ। তাহলে কামনা হওয়া মানেই হয় লোভ হবে, নয় ক্রোধ বা রাগ হবে। তাতে কি হবে? আমার সর্বনাশ হবে। কেন না, আমার বুদ্ধি নাশ হবে। এখানে আমরা যারা এসেছি তাদের ওপর ভগবানের কৃপা আছে, তাই আমরা আসতে পেরেছি। এখানে খানিকটা সময় দিচ্ছি। এখানে মানে শুধু এখানে নয়, যত সৎসঙ্গে যারা উপস্থিত হন তারা ভগবানের কৃপাতেই উপস্থিত হন। ওই যে গল্পের রাজা আমাদেরকে যে বিশেষ দায়িত্ব দিয়েছে, সেই বিশেষ দায়িত্ব কি? তার সন্তান আত্মাকে শহর ঘোরানো। কোথায় ঘোরাবো? এই সৎসঙ্গে ঘোরাবো, না হলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। এই যে মায়া আমাদের ঘোরায় না, মায়ার প্রভাবে আমাদের শরীরে 3টে ভাইরাস কাজ করে।
আপনারা শুনেছেন কথাগুলো, অন্য জায়গায় হয়তো শুনে থাকতে পারেন। কি প্রথম ভাইরাস তামসিক ভাইরাস। তামসিক ভাইরাস হলে কিরকম হয়? মানুষ অলস হয়ে যায়, কেবল ইন্দ্রিয় আর মনের ইশারায় চলে। 2 রাজসিক ভাইরাস। রাজসিক ভাইরাস হলে কি হয়? মানুষ পরিশ্রমী হয় কিন্তু চরম স্বার্থপর হয়, কেবল মন আর বুদ্ধির ইশারায় চলে। 3 সাত্ত্বিক ভাইরাস। সাত্ত্বিক ভাইরাস হলে কি হয়? মানুষ মেধাবী হয়, কখনো কখনো ভালো কাজও করে, কিন্তু এরা স্বার্থের দিতে চলে। এইবার ঋষিরা কি বলছে? ঋষিরা বলছে ভাইরাস মানেই ক্ষতিকারক, সে করোনা ভাইরাস হোক আর কলেরা ভাইরাস হোক। কেন না, এই যে তামসিক ভাইরাস এর নিম্নমানের দুষ্কৃতি তৈরি করে, রাজসিক ভাইরাস সে মধ্যমানের দুষ্কৃতি তৈরি করে, আর সাত্ত্বিক ভাইরাস সে উচ্চমানের দুষ্কৃতি তৈরি করে। দেখবেন পাড়ার চোরচাপটা চিটিংবাজ এরা সব তামসিক ভাইরাস, উচ্চমানের নয়। আবার পাড়ার মস্তান, পাড়ার বাহুবলী এরা সব রাজসিক ভাইরাস। আর এলাকার বড় নেতা যাকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু সবাই জানে যে এ বেটা কি, এ হচ্ছে সাত্ত্বিক ভাইরাস। এরা সব ভাইরাসের দ্বারা আষ্টে পিষ্টে বাঁধা হয়েছে। আমাদের মায়া দৃষ্টির সামনে এই ভাইরাসে আক্রান্ত মানুষগুলোকে রক্ষা করব কি করে? খুব সোজা, মনে মনে ভাবুন, হাতে আলকাতরা লাগলে কি করতে হয়? আলকাতরা যদি হাতে লাগে জল দিয়ে ধুলে যাবে? যাবে না। সাবান দিয়ে ধুলে যাবে? যাবে না। তাহলে আলকাতরা হাতে লাগলে কি করতে হয় গো? কেরোসিন দিয়ে দিতে, তাই আলকাতরা হাতে লাগলে কেরোসিন দিতে হবে। কেরোসিন দিয়ে ধোয়ার পরে পরে কি করতে হবে? হাতের কেরোসিনটাকে ধুতে হবে, তখন সাবান দিয়ে ধুতে হবে। সাবান দেওয়ার পরে চলবে না, হাতের সাবানটাকেও আবার কি দিয়ে ধুতে হবে? পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। ঠিক সেই রকম আমরা যদি তামসিক ভাইরাসে আক্রান্ত হই, তখন রাজসিক ভাইরাস নামক কেরোসিন ব্যবহার করতে হবে। রাজসিক ভাইরাস কেরোসিন ব্যবহার করে তামসিক ভাইরাস থেকে বেরোলো। যেমন দেখবেন যে বাচ্চারা অলস, তাদেরকে কিভাবে বলা হয়? ওই দেখ, ও তোর থেকে বড় হয়ে যাচ্ছে, ওই ও হয়ে যাচ্ছে, এইভাবে তাকে একটু করে পরিশ্রমী করা হয়। এবার পরিশ্রমী হয়ে সে রাজসিক ভাইরাস হলো, এবার সে অন্যায় করছে, তাকে আবার কি করে ঘোরানো হবে? দেখ তুই এরকম করছিস, ও কত ভালো, ও কীরকম, এইভাবে তাকে সাত্ত্বিক ভাইরাসে চেঞ্জ করা হয়। আর তারপর যখন সে সাত্ত্বিক ভাইরাসেও কোনো খারাপ পথে চলে যায়, তখন তাকে, তার যেহেতু জ্ঞান আছে, তার যেহেতু মেধা আছে, তাকে সৎসঙ্গে বসাতে হয়। ভক্তি রস, শুদ্ধ জল, এই ভক্তি রস দিয়ে ঘষে যেমন আলকাতরা পরিষ্কার হয়ে যায়, তেমন এই ভাইরাস থেকে আমাদের মুক্তি হবে। এবার শুনে রাখুন, প্রথমে কি? কর্মযোগ। প্রথমে কেরোসিনটা কি? কর্মযোগ। তারপরে সাবান কি? জ্ঞানযোগ। তারপরে শুদ্ধ জল কি? ভক্তিযোগ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই 3 রকম যোগের কথা বলা হয়েছে, যে যোগের মধ্যে দিয়ে আমরা আমাদের উন্নতি করতে পারি। পরিষ্কার করে জেনে রাখুন, সাধারণত সব কঠিন রোগের শেষ হয় চিতা, তেমনি সব ভোগের শেষ হয় চিন্তা, আর সব যোগের শুরুই হয় চিন্তন থেকে। তাই আমাদের চিন্তন করতে হবে। সংসারের সার আনন্দ সিন্ধু সচ্চিদানন্দ পরমেশ্বর ভগবানের চিন্তন। যোগ মানে আত্মার সঙ্গে পরমাত্মার সংযুক্তি। পেশি শক্তিতে বাইরের বাধাকে জয় করে যেমন কেউ কেউ হয় রাজা, তেমনি যোগ শক্তিতে ভগবত জ্ঞান পুষ্ট হয়ে ভিতরের সমস্ত বাধাকে চিরতরে যে জয় করে না, তাকে বলা হয় মহারাজা। যেমন আশ্রমের থেকে এলে আমরা বলি না, মহারাজ এসছে, মহারাজ এসছে, বলি না? কি জয় করেছে সে? সে ভিতরের কাম ক্রোধ লোভকে জয় করেছে ভগবত জ্ঞানের মধ্যে দিয়ে। সেই জন্যে এই মহারাজদের সঙ্গে রাজার রাজা পরমাত্মার সাক্ষাতের সুযোগ হয়। তাহলে কঠিন? তাহলে সহজ উপায় কি হতে পারে? দেখুন, রাজার রাজা ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আমাদের জন্য। গীতার
অষ্টাদশ অধ্যায়ের 64 নং শ্লোকে বলছেন, সর্বগুহ্য তমং ভূয় শ্রেণু মে পরমং বচ। একদম পরিষ্কার জেনে রাখুন, একটা হয় গোপন কথা, আরেকটা হয় সব থেকে গোপন কথা, আরেকটা হয় সব থেকে গোপন কথা। ভগবান অর্জুনকে বলছেন সর্বগুহ্য তমং, সব থেকে গোপন কথা তোমাকে বলছি। কি কথা? পরের শ্লোকে বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। আমাকে নমস্কার করো, আমার পুজো করো, আমার ভক্ত হও, আমাতেই তোমার চিত্ত অর্পণ করো। তিনি বলছেন, আমি তোমাকে খুব ভালোবাসি অর্জুন, তাই তোমাকে বলছি শোনো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।